আমি আলহামদুলিল্লাহ। মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদ থেকে বলছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার একটা বলেন। প্রশ্ন ছিল কি, আমাদের সালাফি আল হাদিস আলেমরা যে তিনি প্রোগ্রাম করে থাকে, দাওয়াতি হুম প্রোগ্রাম, সম্মেলন, তো কিছু জামাতি ভাইরা বলে কি এরা দাওয়াতি প্রোগ্রাম করছে। দাওয়াত বলতে তো ইসলামে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাফের মুশরিকদের দাওয়াত দিয়েছে, তো এরা মুসলমানদেরকে কিভাবে দাওয়াত দিচ্ছে, এদের কোন দাওয়াত? হুম। এই বিষয়ে কিছু বলবেন সাহেব। এটা জাহেলদের কথা। জামাত ইসলামীরা দিন সম্পর্কে জাহেল। সেই জন্য এই জাহেল গুলো এই ধরনের কথা বলে যে দাওয়াত মানে নন মুসলিমদের দাওয়াত। এটি ভুল কথা। দাওয়াতের তিনটি ক্ষেত্র রয়েছে। দাওয়াতে যারা বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে বলেছেন, আলোচনা করেছেন, এবং আমার আলোচনা রয়েছে দাওয়াত সম্পর্কে যে আলোচনাগুলি রয়েছে, সেটা হচ্ছে দাওয়াতের ক্ষেত্র ফিল্ড হচ্ছে তিনটি। একটি হচ্ছে নন মুসলিম অমুসলিমদের দাওয়াত, সেটিও দাওয়াত। আর আরেকটি হচ্ছে মুসলিম সমাজের যারা ধর্ম করে কিন্তু ভ্রান্ত ধর্ম পালন করে, বিদআতপন্থী, শিরক বিদআতে লিপ্ত, যেমন বেরেলভী, দেওবন্দি, জামাতি, এরা হচ্ছে আমাদের দাওয়াতের ক্ষেত্র দ্বিতীয়। এদেরকেও দাওয়াত দেব, মানে সালাফি মানহাজের দাওয়াত দিচ্ছি, কোরআন সুন্নাহর দাওয়াত দিচ্ছি, তৌহিদের দাওয়াত দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যেই দিনটি ছেড়ে যাওয়া দিন, সেই দিনের দাওয়াত দিচ্ছি, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবী, এটি হচ্ছে তাদের জন্য দাওয়াত। এই দাওয়াত জামাত ইসলামের জন্য, যারা আপনাকে বিভ্রান্ত করেছে বা যারা জনগণকে বিভ্রান্ত করছে। আর তৃতীয় ফিল্ড হচ্ছে মুসলিম সমাজের যারা পাপিষ্ট, বিভিন্ন অপরাধে জড়িত, হয় ফরজ ওয়াজিব ত্যাগ করার অপরাধে অথবা হারাম নাজাইজে লিপ্ত, সামাজিক অপরাধ করে, পারিবারিক অপরাধ করে, জেনা, ব্যভিচার, তারপরে আপনার মদ, জুয়া ইত্যাদি, খুন ইত্যাদি, চুরি, ডাকাতি, ছিনতাই, অথবা বেনামাজি, বেরোজাদার, ফরজ ওয়াজিব আদায় করে না, বেহায়া, বেপর্দা ইত্যাদি, অবাধ মেলামেশা, এই যে ফাসেক ফাজের যারা, তাদেরকে দাওয়াত দাও। মুকাসসিরিন, যারা দিন পালনের ত্রুটি করে থাকে। তাহলে দাওয়াতের ময়দান ভালো করে জেনে নেন যে তিনটি। আর জরুরি নয় যে একজন ব্যক্তি সব ময়দানে নামবে, জরুরি নয়। যেন একজন মানুষ দুনিয়ার ক্ষেত্রে ব্যবসায় নেমেছে, সে ব্যবসা করছে, সে চাকরি করে না। আর একজন চাকরি করছে, জীবনে ব্যবসায় নামলো না। আর একজন শিক্ষকতা করছে, সে শিক্ষকতার পেশাতে সারা জীবন থেকে গেল। ঠিক তেমনি এই তিনটি যে দাওয়াতের ফিল্ড রয়েছে, তিনটি ফিল্ডে যদি নামতে পারে তো সবচেয়ে ভালো। আর কেউ যদি তিনটি ফিল্ডে না নামতে পারে, একটি ফিল্ডে কাজ করে, সেও দাওয়াতের কাজ করলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, এবং যারা বিভ্রান্ত এবং মানুষকে বিভ্রান্ত করে থাকে, মুদিল, গোমরাহ করে থাকে, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আমাদের আপনাদের সকলের হেফাজত করেন। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। দাওয়াত মানে এই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু অমুসলিমদের দাওয়াত দিচ্ছেন, কে বললো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যাদের ত্রুটি হয়েছে তাদেরকে দাওয়াত দেননি, তওবার দাওয়াত দেননি, তাদেরকে সংশোধনের দাওয়াত দেননি। ওই ছেলেটি, যেই ছেলেটি অনুমতি চেয়েছিল, মুসনাদ আহমদের হাদিস, যে এজেনলি ইয়া রাসূলুল্লাহ বিজ্জানা, হে আল্লাহ রাসূল, আমি যুবক ছেলে, আমি বিয়ে করতে পারছি না, আমাকে জেনার অনুমতি দেন, ব্যভিচারের অনুমতি দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দেননি যুক্তি পেশ করে যে আতহিব্বু হলে উম্মেকা, আতহিব্বু হলে উখতিকা, আতহিব্বু হলে বিনতিকা, তোমার মায়ের সাথে কেউ জেনা করলে মেনে নেবে, তোমার বোনের সাথে কেউ করলে, তোমার মা খালার সাথে করলে, তোমার ফুফুর সাথে করলে, ইত্যাদি ইত্যাদি, এইভাবে বুঝাননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারপরে সেই ছেলের জন্য দোয়া করলেন। আর সেই দোয়ার পরে সেই ছেলে এত ভালো হয়ে গেল, এত ভালো হয়ে গেল যে এই ছেলে আর জীবনে খারাপ কাজের দিকে ফিরে যায়। তো এটা দাওয়াত নয়, এটা কি তাহলে? সব জাহিল লোকেরা। এই জন্যই বড় বড় ওলামারা বলেছেন, বর্তমান যুগে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যারা সালাফি ওলামা, যে জামাত ইসলামের মধ্যে কোনো আলেম নেই, জামাত ইসলামী ইখওয়ানদের মধ্যে কোনো আলেম নাই। এরা হচ্ছে কি, এরা হচ্ছে, আর এই জন্যই এদের একজন লিখেছে যে আমাদের আলেমের দরকার নেই, আলেম থাকলে তো তাদের ঝামেলা আছে, এখন দার্শনিক দরকার তাদের। আপনাদের কলকাতা, মুর্শিদাবাদে প্রশ্ন করছেন তো, কলকাতা একটা মিজান পত্রিকা বেরোতো সাপ্তাহিক। সেই পত্রিকাতে আমরা যখন ছাত্র জীবনে ছিলাম, তো সেই পত্রিকার যে সম্পাদক ছিল লিখেছিল যে মুসলিম উম্মার জন্য আলেমের কোনো প্রয়োজন নেই, নাউজুবিল্লাহ মিন যালিক। মুসলিম উম্মার আলেমের প্রয়োজন নেই। আরে ডাক্তারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, কিন্তু আলেমের প্রয়োজন নেই। আমি নিজে পড়েছি সেই পত্রিকা। কার প্রয়োজন রয়েছে? বলছে ইসলামিক দার্শনিকের প্রয়োজন। তাহলে কত পথভ্রষ্ট এরা, চিন্তা করেন। আল্লাহ রাব্বুল যেন তাদের অনিষ্ট থেকে আপনাদের হেফাজত করেন। জাযাকুমুল্লাহ।